হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আমাদের একটি হাসিময় আনন্দময় মুহূর্ত ভাগাভাগি করে নিতে। আজকে আমরা সবাই যাচ্ছি রাত্রে ডিনার করতে রেস্টুরেন্টে। এভাবে কখনো ব্লগ করা হয় না, তবুও আজকে একটু চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে নামছিলাম। আমার মা, আমার মেয়ে সবাই যাচ্ছিল। আমি ছিলাম সবার শেষে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তারপর এখানে চলে আসলো আমার বাচ্চার বাবা গাড়ি নিয়ে। আমরা সবাই একসাথে বসে তারপর রওনা দিলাম। এখন গাড়ির ভিতরে বসে খুব ডিসকাশন হচ্ছে, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। আমার মেয়ের একটাই কথা যে আমরা ভূতের আড্ডাতে যাব, ভূত দেখবে সে, এই জন্য সামনে বসছে, পিছনেও বসবে না। তারপর এর ভিতরে আমার ইচ্ছা ছিল বুফে খাওয়ার। তারপর বললাম, কিন্তু সেটা আর হলোই না, কারণ অনেক রাত হয়ে গেছে আর বুফেতে তো আগে বলা লাগে। এই যে ভূতের আড্ডার সামনে এসে আমরা অপেক্ষা করছি, এখন দেখলাম যে ভূতের আড্ডা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বলেন তো কেমন লাগে? তারপর আবার গাড়িতে উঠে বসে অনেক দূরটা গিয়ে তখন দেখলাম যে একটা রেস্টুরেন্ট, মানে মোটামুটি একটা রেস্টুরেন্ট খোলা আছে, সেটার নাম হচ্ছে গোল্ডেন গেট। তারপর আমরা সবাই ওখানে চলে গেলাম। গিয়ে ওখানে কথাবার্তা হলো, অনেক আনন্দ ফুর্তি হলো, খাওয়া দাওয়া হলো। আসলে আল্লাহ যা কপালে রাখে তাই ভালো, আমাদের রিজিকে এখানেই ছিল। আর খাবারগুলো আমি কি বলবো, এতটা অসাধারণ ছিল। যদি আপনারা এখানে কেউ আসতে চান, এখানকার মজাগুলো উপভোগ করতে চান, এখানে একটা প্লে জোনও আছে, সবাই চলে আসতে পারেন। এটা হচ্ছে খিলগা তালতলা মার্কেট থেকে আপন কফি শপের একটু, মানে কি বলবো, একটু কাছে, রাস্তার অপোজিটেই আছে। আপন কফি শপের রাস্তার অপোজিটেই দ্য গোল্ডেন গেট, সেখানে চলে যাবেন আপনারা। সেখানে বাচ্চাদের প্লে জোনও আছে, কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে চলে গেছি বলে আমরা আর প্লে জোনের উপভোগটা করতে পারি নাই। তবে আমরা দেখতে পেয়েছিলাম সেখানকার ফ্যাসিলিটিস। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তখন আমরা সবাই আবার চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, মানে গাড়ির কাছে। আর তারপর গাড়ি থেকে আমরা বাসায় চলে আসছি। আপনাদের সাথে সবার সাথে এটা অনুভূতিটা শেয়ার করলাম। কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার সাথে যুক্ত হননি, অবশ্যই আমাকে ফলো করে আমার প্রত্যেকটা আপডেট জানতে পারবেন। আমার প্রতিদিনের সব কিছু অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে পারবেন। আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। লাস্ট মুহূর্তে অনেক শখ করে আমার হাজব্যান্ডের সাথে বসছি, ও ড্রাইভ করবে, আমি পাশে বসে থাকবো, একটু পোস্টস নিব। এই মুহূর্তে এই বেচারার লোকটা আমার দিকে একটাবার তাকাইলও না। বলেন তো কেমন লাগে? ও রাস্তার দিকেই দেখতেছে, আমার চেয়ে কি রাস্তা সুন্দর বেশি। তারপর আমি চিন্তা করলাম যে থাক, রাস্তা না দেখলে তো আবার দুর্ঘটনাও ঘটতে পারে। তখন ও রাস্তা দেখতেছিল, আমিও রাস্তার দিকেই ক্যামেরা অন করে রাখছি। এরকম আনরোমান্টিক একটা হাজব্যান্ড আল্লাহ যে কীভাবে আমাকে মিলাইলো। আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যেন আমার হাজব্যান্ডটা একটু রোমান্টিক হয়। এমনিই মজা করলাম, ও আসলে আমার সাথে অনেক রোমান্টিক আর অনেক ভালোবাসে আমাকে। তার জন্যই তো রাত্রের 12টা বাজে ও রেস্টুরেন্টে নিয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা, আমাকে এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য, আমার আপডেটগুলো জানার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আজকে এই মতোই বিদায় নিচ্ছি।